वन्देऽहं श्रीगुरु श्रीयुतपादकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं शक्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्णपदं सहगण ललिता श्रीसकान्वितं च अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे जय गुरुदेव जय प्रभुपाद। यत् तु प्रत्युपकारार्थं फलमुद्दिश्य वाप्नो दीयते परिक्लिष्टं तत् दानं राजसं स्मृतम् आदेशो काले यत् अपोत्रिभ्या दीयते असत्कृतम् अवज्ञातं तत् ताम उदाहृतम्। तो ताले বলছে যে দান প্রত্যুপকারের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে ও অনুতাপ সহকারে করা হয় সেই দানকে রাজসিক বলা হয়। অশুচি স্থানে অশুভ সময়ে অযোগ্য পাত্রে অনাদরে অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা। তাহলে এখানে খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন যে যা প্রত্যুপকার অর্থে পরের বা প্রত্যুপকারের আশায় ফল যা ফলের কামনা থাকে, যেমন আমরা দেবতাদের জন্য আমরা কিছু করি, তো জানি যে আমি 1 কেজি ঘি আহুতি দিয়ে দেবতাদের কাছ থেকে আমি 1 কোটি মূল্যের জিনিস পাব। তো অগ্নিতে আহুতি দিয়ে আমরা এই লাভ পাব, এই যজ্ঞ করলে আমি এই লাভ হবে। তা আমাদের বিশেষ করে দেবতাদের উদ্দেশ্যে যা আমরা করি সেটার চেয়ে আমরা লক্ষ গুণ লাভের আশায় যজ্ঞ করা হয়। যজ্ঞ করা হয় 100টা যজ্ঞ করলে ইন্দ্রের পদ পাওয়া যাবে। সেই রকম বিভিন্ন রকম দান করা হয়। যেমন কোন সময় বললে যে আমার যদি পুত্র হয় তাহলে এটা দিব সেটা দিব। যেমন আমরা দেখেছি ভরত মহারাজ এর সময় এক ডাকাতের সর্দার, তার কোনো সন্তান হতো না। সে এক জানতে পেরেছে যে তার সন্তান হবে একজন নরবলি দিলে। তাহলে এখানে দেখা যায় যে তার সন্তান প্রাপ্ত হওয়ার জন্য আর একজন সন্তানকে মারে, সে নরবলি দিয়ে আর এক নর পাবে। তো এটা সাধারণত তমোগুণীরা করে। তো এইভাবে তমোগুণ এইভাবে নাম্বার আসছিল। তো এক ব্যক্তিকে তারা ধরে নিয়ে এসে বলি দিবে। সে ব্যক্তি বুঝতে পেরে আচমক পালিয়ে যায়। তখন দস্যু ডাকাতের বাকিরা ভয় পেয়ে যায় যে সর্দার আমাদের বধ করে ফেলবে, আমাদের চাকরি নষ্ট হয়ে যাবে।
তারা তখন তাকে খুঁজতে তো পায় না, তো একজন ব্যক্তিকে পায়, উনি হলেন জড়। ভরত জমি পাহারা দিচ্ছিল, তো তাকে বলছে, এই উঠো উঠো, উঠে দাঁড়াও। দাঁড়িয়েছে। তারপরে তারা লক্ষণ দেখছে, যেহেতু ভালো, কোনো জায়গায় আঘাত লাগে নাই, কোন রকম শরীরে কোনো আঘাত নাই, অমঙ্গলের চিহ্ন নাই, সবই মঙ্গল। আরে মোটা, ভালো মোটা তাগড়া, একে বলি দিলে আমাদের সবার পেট ভরে খেতেও পারবো। তো তাই এইভাবে ভরত মহারাজ তারা তুলে দেয়। তো এইভাবে ভরত মহারাজ সেটা বুঝতে পারে আগে যে আমার এখন কালী মায়ের কাছে বলি দিবে। তো ভরত মহারাজ জেনে শুনেও কিছু, ভরত মহারাজ তো না, তখন জড় ভরত, তো জড় ভরত হিসাবে উনি জেনে শুনেও কিছু বলেন। তো বলছে চলো, চলছে, কোনো প্রতিকার করে। তারপরে যখন তাকে নিয়ে যায়, তাকে খুব যত্ন করে এবং তাকে দামি দামি খাবার খাওয়ায়। দেখা যায় যে কোনো জায়গায় বলি দেওয়ার আগে বকরাকেও সেরকম সম্মান করে, পাঠাকেও হাতে পায়ে তেল লাগায়, চারো পায়ে এবং শিঙে তেল লাগায়, সিঁদুরের ফোঁটা দেয় এবং বস্ত্র দিয়েই করে, তাকে নানা রকম অলঙ্কারে সুসজ্জিত করে এবং ধান দুব্বা দিয়ে তাকে পূজাও করবে। এরকম অনেক কিছু। তাকে বধ করার আগে তাকে খুব ভালো যত্ন করে, তার মাংস খাওয়ার জন্য তাকে যত্ন করে, পূজা পাঠ করে, আরতি করে। তো কিন্তু তাকে দিবে, বলি দিবে। এইরকমই ভরত মহারাজকেও সেই রকম, ভরত মহারাজ এত খাবার যত্ন সহকারে পায় নাই, দামি খাবার, খুব ভালো ভালো খাবার খাওয়িয়েছে, খাওয়ার পরে বস্ত্র দিয়েছে ভালো, তারপরে তাকে বিভিন্ন ভাবে সুসজ্জিত করেছে। তো ভরত মহারাজ জানে যে এত কিছু করছে আমাকে বলি দেওয়ার জন্য, ঠিক আছে, একদিন তো বলি হইতেই হবে, দেহ তো ছাড়তেই হবে। তো যাই হোক, আগে আর পরে। তো ভরত মহারাজ কোন শক্তি, জড় ভরতের কোন শোকতাপ ছিল। তো যখনই তারা যথা সময়ে বলির আয়োজন করেছে, তো তখন ভরত মহারাজ জানছেন এখন আমার মন্ড ছেদ, শিরচ্ছেদ, আমার দেহের আজকে এই অন্তিম সময়, এই জন্য এত যত্ন করলো, এত খাওয়া দাওয়া দিল এবং তেল মালিশ করলো, আরতি করলো, তখন আমার বলি নিশ্চিত। তো বলির জন্য যা করা লাগে সেটা করছে। তখন যেই ভরত মহারাজকে বলির জন্য সেই তরবারি উঠিয়েছে, সেই বনে ছিল ভদ্রাকালী মন্দির ওটা। তো ভদ্রাকালীর সঙ্গে সঙ্গে প্রকট হয়ে যে ওই তরবারি দিয়ে, যে তরবারি দিয়ে জড় ভরতকে বধ করবে, সেই তরবারি সব দস্যুদের বধ করে। প্রথম তো সর্দারকেই বধ করে, তারপরে দস্যুদের সবাইকে শিরচ্ছেদ করে ভদ্রাকালী। এবং তাণ্ডব হাসি, অট্টহাসি
করে এবং সব ধ্বংস করে তারপরে ভরত মহারাজের মুক্ত করে। ভরত মহারাজ মুক্ত হওয়ার পর কালী খুব সম্মান প্রদর্শন করে যে তুমি কৃষ্ণ ভক্ত। তো এইভাবে দস্যুদের সবগুলা বধ করে ভরত মহারাজকে উদ্ধার করে দস্যুর হাত থেকে। তো এতেও দেখা যায় যে তমগুণী একটা নিজের উপকারের জন্য হাজার হাজার মানুষ বলি দিতে কোনো অসুবিধা বোধ করেন। একটা সন্তান পাবে, সেটা বাঁচবে কিনা মরবে তারও ঠিক, সন্তান গর্ভে আসবে এরকম ধারণার জন্য তারা যে জীবিত আছে চলছে তাকে বধ করবে, ভবিষ্যৎ কি একটা সন্তান যদি হয়, তো এইরকম তারা করে থাকে। এইভাবে ভরত মহারাজ বাঁচলেন আর ভদ্রকালী তাকে সম্মান জানালেন। তো এইখানে দেখা যায় যে ভদ্রকালী তার নিজের ভক্তদের বধ করে ভরত মহারাজকে বাঁচিয়ে নিল, ভরত মহারাজকে সম্মান প্রদর্শন। মানে ভদ্রকালী একজন বৈষ্ণব, তাই আর একজন বৈষ্ণবের কেমন সম্মান করতে হয় সেটা প্রদর্শন করলে। তো এইটার থেকে দেখা যায় যে দেবতারা তাদের ভক্তদের অত সম্মান করে না, দেবী তার ভক্তদের সম্মান করলেন না, কিন্তু কৃষ্ণ ভক্তের সম্মান যথেষ্ট করলেন। তো তাই এখানে দেখা যায় যে কৃষ্ণ ভক্ত তার দেবীর প্রিয়, সে নিজের ভক্তদের বধ করে উনি কৃষ্ণ ভক্তকে রক্ষা করে। আর এটা প্রত্যেকেরই কর্তব্য, দেবতারাও তাই করে, কৃষ্ণ ভক্তকে রক্ষা করে তারা সব সময় কৃষ্ণ ভক্তকে রক্ষা করে সম্মান করে। তো তারাও বৈষ্ণব, সুতরাং বৈষ্ণবকে সম্মান, যথোপযুক্ত সম্মান প্রদর্শন করা বৈষ্ণবের কাজ, এটা বৈষ্ণবতা দেখিয়ে দিলেন। আর ভগবানও সেই ভদ্রকালীর মাধ্যমে ওদের বধ করলেন, নিজের ভক্তকে বাঁচান। তো ভগবান সব কাজ সরাসরি করেন, যেখানে তার প্রতিনিধির মূর্তি আছে, প্রতিনিধি অবস্থান করছে, সেইখানে প্রতিনিধিকে সুযোগ দেন একটা বিশেষ, সেইখানে ভগবান হস্তক্ষেপ করেন। যেমন সরকার, পশ্চিমবঙ্গের সরকার, উনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে পাওয়ার দিয়েছেন। তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পাওয়ারের জন্য যেটা দেওয়া সেটা সরকার দিয়েছেন, কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাজে বাধা বা অবস্টিকাল তৈরি করে না সরকার। এইভাবে আমরা দেখতে পাই যে তমগুণ ভয়ঙ্কর, মানে একটা পাওয়ার আশায় তার চেয়ে কোটি গুণ ক্ষতি করেও সামান্য একটু লাভের আশা এরা করে। তো এইটাই বলছে এখানে যে, আর রজগুণ কি, কিছু সামান্য দান করে তার বিনিময়ে হাজার গুণ দাম বেশি, লাভ বেশি পাওয়ার আশা। তো এইভাবে লাভ পাওয়ার আশায় এই রজগুণী এরা দান করে, মানে ফলটা আগেই চায়। যেমন দুর্গা দেবীর কাছেও সাধারণত মানুষে আগেই বলে ধনং দেহি জনং দেহি রূপং দেহি, আগেই চায় কিছু করার আগে, তোমাকে আমি এটা দিব। তো এইরকম যে কোনো দরবার দেবতার কাছে গেলে কি বলে, আমার একটা যদি সন্তান হয় তোমাকে আমি এই দান করব,
চেয়ে নেয়, আগে চায় পরে কাজ করতে। এরকম এদের মতিগতি। তো ফলের আশা থাকে। তো ফলের আশা যদি থাকে তাহলে তো সেটা পরবর্তীতে আবার ফলটা আরো বেশি ভোগ করা, কারণ এটা সে কামনার জন্যই করেছে। তার কামনা একটা বৃহৎ কামনা তার আছে, তাই ছোট কিছু সে তার জন্য প্রদান করছে, তাই এইভাবে দেওয়া হয়। এবং এটার মধ্যে কিছু অনুতাপও থাকে যে আমি এটা তো দিলাম, আমি যেন এটা পাই। কারণ সে যেটা দান করছে বা যজ্ঞ করছে তার অনুতাপ হচ্ছে, আরে এত টাকা খরচা করে যজ্ঞ করলাম, যদি এটা না পাই তাহলে তো আমার টাকাও গেল, কষ্টের কষ্টেও গেল, ব্রাহ্মণ বিদয়ও গেল, এত টাকা খরচাও। তো অনুতাপ থাকে যে আমার এক তো সংসার তাপের জন্য সে নিবানের জন্য যজ্ঞ করে, এক আগুন নিবানের জন্য আর এক আগুন জ্বালায়, আবার তার মধ্যে আবার অনুতাপ থাকে যে আমি এটা যে করলাম, এত টাকা ব্যয় করলাম, এত দ্রব্যাদি আহুতি দিলাম, এত লোকের সেবা দিলাম, এত কীর্তন করলাম, এত পয়সা আমার খরচা হয়ে গেল, কিন্তু এটার যদি সুদ আসলে 10 গুণ না পাই তাহলে তো আমার একেবারে মাথায় থাকে। অনুতাপ এরকম থাকে। তো এরকম অনুতাপ সহই তারা এই ক্রিয়া করে। এই দানকে বলে রাজস্বিক দান। অনুতাপ সহকারে দান করছে, দান করার ইচ্ছা নাই, কিন্তু কি এর চেয়ে 10,000 গুণ বেশি পাওয়ার আশায় দান করছে, এটাকে বলছে যে রাজস্বিক দান। আর অশোচি স্থানে দান মানে কোনো নিয়ম নাই, নোংরা আবর্জনার কোনো বালাই নাই, সেই অশোচি স্থানে যে দান করা হয় এবং যেটার কোনো আদর যত্নও নাই। যেমন বর্তমানে ভিখারিরা যায় কিছু কিছু, তো ওই রাস্তায় পড়ে থাকে থালা নিয়ে, বাবা দাও দাও চিল্লায়, 1 পয়সা দেয়, দূরে থেকে ফিকে বড় কিছু দান করে। তো এরকমও হয় অনাদর, ওইটা আদর করলো না, টাকা এরকম ফিকে ছুঁড়ে ফেলে দিল, 1 টাকা দাও বা 2 টাকা। তো এটা অবজ্ঞা করে দেয়, এমন কোনো ই নাই যে শ্রদ্ধা সহকারে যে হাত জোর করে দিল তাকে এই নাও, এরকম মানে যাচ্ছে সে বলছে বাবু দাও 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 চিল্লাচ্ছে, ওই টাকা ফেঁকে দিলে হয়তো ওর মুখে চোখেও লাগতে পারে, এরকম দূরের থেকে। এটাকে বলছে অবজ্ঞা সহকারে দান। আর এই অবজ্ঞা সহকারে অনাদরে এবং এই দানকে বলে তামসিক দান। তো এইভাবে তার উদাহরণ এখানে আমরা দেখতে পাই রাস্তাঘাটে ভিক্ষুকদের। আর ভিক্ষুকরা এরা অনাদরী হয় সাধারণত। একজন বড় দস্যু সে তাদের মারধর করে পা কেটে হাত কেটে অচল করে ভিক্ষা করায়, সারাদিন সে ভিক্ষা করে, বড় জোর তাকে দিনে ওই পাউরুটি বা অন্য কিছু একটু দেয় ছিটিয়ে খাবার, তার জন্য তার পয়সাগুলো সে আবার নিয়ে যা কিছু রোজগার হয় দিনে, এক সময় এসে ওদের যে দস্যু ওদের এই কাজ করে রেখেছে সে টাকা পয়সাগুলো নিয়ে যায়। এবং এই জাতীয় ভিক্ষুকদের
যদি কেউ ভালো খাবার দিতে চায় তো বলে না আমাকে মেরে ফেলবে, আমি ওটা নিব না। খাবার নিবে না, টাকা দাও। টাকা নিবে, খাবার নিবে, কারণ টাকা তো মালিক পাবে। আর যদি খাবার খায় তাহলে মালিক আবার ওকে বেদম পিটাবে। তুই আমার পয়সা কামাইয়ের জন্য দিয়েছি না তোকে খাওয়ার জন্য দিয়েছি? তুমি জামাইয়ের মতো এখানে খেতে আসছো, মারবে। সেই জন্য তারা খাবার খেতে চায় না। তো এগুলা হলো তমোগুণী দান। যত্ন সহকারে কোনো দান নাই, অনাদরে। তো এইভাবে আমরা দেখতে পাই যে রাজসিক এবং তামসিক দানের মধ্যে কি পার্থক্য। তো আমাদের আজকে সময় তো এমনি চলে গেছে, তখন তারা এইভাবে রাজসিক দানে খুব দুঃখ হয়, তারা খুব আপত্তি করে যে আমার এত টাকা নষ্ট হয়ে গেল, আরো যদি এটাও না পেলাম তাহলে তা আরো নষ্ট হয়ে গেল। আগে অনুশোচনা করে রাজসিক দান। তো এরা সাধারণত ইন্দ্রিয় তৃপ্তি খুব কটু। তো দুইটাই তাই, তামসিকও সে এরকম তাদের দান একদিক দিয়ে আর একজনের বলিদানও তারা চিন্তা করে না। হাজার হাজার লোক বলিদান দেয়, তাতে তাদের চিন্তা নাই, কিন্তু তাদের শরীরটা মোটা তাজা করার জন্য, ভালো ভাবে মুখের জিহ্বার টেস্টের জন্য 2-4 হাজার লক্ষ কোটি জীবেরও যদি আহুতি দেওয়া লাগে, তার জন্য তারা কোনো অনুশোচনা করে না। এইভাবেই দেখা যায় যে কলিযুগে তারা বলেও বেড়ায়, আরে নিত্যি গাছে মুড়ো খেয়েও তে মাতার কাছে বুদ্ধি নেই। মানে বুদ্ধিটা নিতে হবে যে মরার সময় হয়েছে গুরুর কাছে, যে সে তো মরার জন্য তৈরি আছে, তাহলে তার কাছ থেকে বুদ্ধি নেই। আর বলছে প্রতিটা গ্রাসে গাছে যাতে মাথা পড়ে, তাহলে বুদ্ধি ভালো হবে, স্বাস্থ্য ভালো থাকবে, তো শরীর ব্রেন ভালো থাকবে, মস্তিষ্কে বুদ্ধি আসবে, এরকম তারা বলে থাকে। তাহলে একজন মানুষই বুঝতেই পারে জীবনে কোটি কোটি জীবের মাথা খেয়ে যাচ্ছে, জ্যান্ত ভাব জীবী। আবার তার জন্য অনুশোচনা তাদের কিছু নেই। তারাও মনে করে আমি কত বড় ধার্মিক, আমি খুব ধার্মিক, এইরকম তারা মনে করে। কেউ কাউকে ধার্মিক ছাড়া কেউ মনে করে না, কাউকে ছোট কেউ মনে করে না, নিজের দেহটাকেই সবচেয়ে বড় মনে করে, নিজের বুদ্ধিটাকেই সবচেয়ে শ্রেয় বুদ্ধি মনে করে, এবং নিজের মনটাই মহাধন মনে করে।